কর্মস্থলের কলিগ অথবা বস, আত্মীয়স্বজন বা পরিবারের কেউ, প্রতিবেশী বা বন্ধু মহলের কেউ। কিছু মানুষের প্রতিনিয়ত কথা এবং আচরণে আমাদের জীবন কখনো কখনো অতিষ্ঠ হয়ে ওঠে। ওনারা কখনো কখনো আমাদের হেয় করে সরাসরি কিংবা আকার ইঙ্গিতে অপমানজনক কথা বলেন। সব বিষয়ে ভুল ধরেন অথবা কোনো কাজে খুশি হন না। নিজের হাজারো সমস্যা থাকলেও অন্যদের ব্যক্তিগত বিষয়ে ওনাদের আগ্রহের কোনো কমতি নেই। ওনাদের এমন আচরণে আমরা কষ্ট পাই, বিষণ্ণতায় ভুগি, কর্মস্পৃহা কমে যায়, মানসিক চাপ অনুভব করি এবং সম্পর্কগুলো নষ্ট হয়। কিন্তু তা সত্ত্বেও ওনাদের আমরা সরাসরি কিছু বলতে পারি না বা বলার মতো অবস্থা থাকে না। আবার তাদের থেকে দূরে চলে যাব সেটাও সম্ভব না। যাই হোক, যেহেতু আমরা তাদের আচরণ পরিবর্তন করতে পারি না বা কখনো কখনো সম্ভব হয় না, সেহেতু অসহ্য বা মন তিক্তকারী মানুষের সাথে কিভাবে মানিয়ে চলবো বা বসবাস করব সেটি আমাদের জানা দরকার। সেক্ষেত্রে প্রথমেই জানার চেষ্টা করুন ওনার এমন আচরণ বা কথার উদ্দেশ্য কী বা কারণ কী। যখন আপনি বুঝতে পারবেন কেন উনি এমন আচরণ করছেন বা কথা বলছেন, তখন আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন বা কিভাবে দেখবেন। তার কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন কিনা অথবা আপনার মন খারাপ কতটা যৌক্তিক তা আপনার জানতে সুবিধা হবে। যেমন ধরুন, একজন মানুষ নিজেকে ইনফেইলিউর অথবা ছোট ভাবেন, অথবা তিনি যখন জানেন কোনো বিষয়ে উনি ভালো নন, তখন অন্য কেউ ঠিক নিজের লেভেল বা পর্যায়ে দেখতে চান। ফলস্বরূপ অন্য কেউ ভালো কিছু করলে তার কষ্ট হয়, মেনে নিতে পারে না এবং খারাপ আচরণ করে। কিছু মানুষ থাকে যাদের জীবনে কোনো আনন্দ নেই, ভালো ফিল করার মতো কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে উনি অন্যকে খারাপ থাকতে দেখে কিছুটা আনন্দ পান। ব্যক্তিত্বের কিছু ধরন বা অসুখ রয়েছে যেখানে একজন কোনো কারণ ছাড়াই অন্যকে কষ্ট দিতে আনন্দ পান। অথবা কখনো কখনো উনি নিজেকে সবথেকে বড় বা ভালো মনে করেন এবং এটি প্রমাণের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করেন। কখনো কখনো কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা জুনিয়র কাউকে বকা দিয়ে কথা বলেন বা আঘাত দিয়ে কথা বলেন বা ছোট করেন। বিশেষ করে কোনো কাজে ভুল করলে বা কাজগুলো তাদের মতো না হলে। এই ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে তার এই খারাপ আচরণে উদ্দেশ্য থাকে, তা হলো কাজটি যেন পরবর্তী সময়ে সঠিকভাবে হয়। যাই হোক, ওনার উদ্দেশ্য ভালো হলেও প্রক্রিয়াটি মোটেও ভালো নয়, কারণ এর দ্বারা একজন মানসিকভাবে কষ্ট পান, মানসিক চাপ অনুভব করেন, বিষণ্ণতায় ভোগেন এবং কর্মস্পৃহা কমে যায়। আরেকটি বিষয় হচ্ছে, অনেক মানুষের অসুখ বা সমস্যার কারণেই কিন্তু একজন মানুষ অন্যের সাথে খারাপ আচরণ করে থাকে। যেমন, যিনি বিষণ্ণতায় ভোগেন, এই বিষণ্ণতার কারণেই ওনার মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রেগে যান এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। যার অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা অনেক বেশি, যখন উনি কোনো কাজে টেনশনে পড়েন বা অ্যাংজাইটি ওনার যখন বেড়ে যায় তখন অন্যের সাথে রাগারাগি করেন। আবার যার মানসিক চাপ নেবার ক্ষমতা কম এবং উনি যখন মানসিক চাপে পড়েন তখন সেটির সাথে ক্ষোভ করতে না পেরে বা সেটিকে মানিয়ে নিতে না পেরে অন্যের সাথে খারাপ আচরণ করেন। উনি নিজেও কোনো না কোনো মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখুন, আমি তাকে বা তাদেরকে কেন এত গুরুত্ব দিচ্ছি? কোনো কোনো সময় নিজের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন না তো? অতিমাত্রায় গুরুত্ব দিবেন না, গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। একবার চিন্তা করেন, আপনার আবেগের নিয়ন্ত্রণ কি তাদের হাতে? আপনার ভালো থাকা বা খারাপ থাকা কি তাদের আচরণের উপর নির্ভর করে? যদি তাই হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার আবেগের নিয়ন্ত্রণ আপনার হাতেই রাখুন। নিজের মতো থাকুন। পৃথিবীর প্রতিটি মানুষ আপনাকে পছন্দ করবে এটি সম্ভব নয় এবং প্রয়োজনও নেই। নিজেকে সম্মান করুন, নিজের যত্ন নিন। সমস্ত সময় অন্যের ব্যাপারে ব্যয় না করে কিছু সময় নিজের জন্য রাখুন। তাদের অবর্তমানে কেমন থাকুন তা দেখুন। চেষ্টা করুন একা চলতে শিখুন।
আমাদের সবার মাঝে একটা প্রবণতা আছে, তা হলো আমরা নিজের মানদণ্ডে অন্যকে বিচার করি বা জাজ করি। নিজের মতো হলেই তাকে ভালো বলি, না হলে না। নিজের মানদণ্ডে অন্যকে যাচাই করা থেকে বের হয়ে আসতে হবে, কারণ এটি সবসময় স্বাস্থ্যকর নয়। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষের চিন্তা চেতনাগুলোও আলাদা। সব অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে না রেখে তাদের সাথে শেয়ার করুন, কথা বলুন। নিজের অবস্থান এবং অনুভূতিগুলো যথাযথ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করুন। কথায় বলে আলোচনাতেই সমাধান। হয়তো আপনার কথা তাদের আচরণের পরিবর্তন আনলেও আনতে পারে। তাদের আচরণকে ব্যক্তিগতভাবে নেবেন না। তাদের চিন্তাকে নিজের চিন্তার বাউন্ডারিতে প্রবেশ করতে দিবেন না। মনে রাখবেন, এগুলো তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির ত্রুটি, আপনার না। কেউ আপনাকে খারাপ কিছু বলল আর আপনি তেমন হয়ে গেলেন, ব্যাপারটা তেমন না। তার কথা এবং প্রতিফলনের উপর আপনার জীবনের সুখ শান্তি নির্ভর করবে, ব্যাপারটা এমন হওয়া উচিত নয়। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখুন। নিজের জীবনের শান্তি খুঁজে বের করুন। নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। খারাপ আচরণ করা মানুষগুলোকে এড়িয়ে চলুন। যাদের সাথে আপনি ভালো ফিল করেন তাদের সাথে বেশি বেশি সময় কাটান। নিজে ভালো থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।